জীবনে এই শব্দটা রাখতে হয় না, তাহলে তুমি পিছিয়ে পড়ে যাবে। যেমন ধরো, আমি এইটা পারি না, ওইটা পারি না, এই তো আমিও তো কিছুই পারতাম না। রান্না করতে করতে সংসার জীবনে সবই শিখে গেছে টুকটাক। চেষ্টা করলে সবই সম্ভব। আমি কিন্তু ফার্স্ট টাইম নিজের হাতে কারো সাহায্য ছাড়া হাঁসের মাংস রান্না করছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। সেটা হচ্ছে হাঁসের রেসিপি, আর সেটা কোনো কারোর সাহায্য ছাড়াই আমি একা একা রান্না করেছি কিভাবে, সেইটাই তোমাদের সাথে শেয়ার করব। বাবার বাড়ি অনেকদিনই যাওয়া হয়নি, তাই মা আমাদের জন্য হাঁসটাকে নিয়ে এসেছে। আর বেশিটা আগ্রহ করে নিয়ে এসেছে তার মেজামাই হাঁস খেতে খুবই পছন্দ করে। বুঝোই তো, মেয়েরা বিয়ের পর পর হয়ে যায়, তাই মেজামাই হচ্ছে সব। আর তোমরা প্রথম দেখতেই পেয়েছো হাঁসটাকে। আমার যাতে কষ্ট না হয় তাই একদম মাছ পশমগুলোকে একদম পুড়ে পরিষ্কার করে এনেছে, যাতে আমার কষ্ট না হয়। আমি শুধু কাটাকুটি করে রান্নাটা সেরে ফেলবো। এখন কথা না বাড়িয়ে রেসিপিতে আসা যাক। তোমরা কম বেশি হাঁস রান্না করতে সবাই জানো। আমি আমার মতন করে যেরকমের হাঁস রান্না করেছি তোমাদের সাথে শুধু এইটুকুই শেয়ার করছি। আর দেখো হাঁসগুলো কত সুন্দর, একদম তরতাজা। সরি, মিস্টেক হয়ে যায় বারবার, আমার হাঁসের মাংসগুলো হবে। আর এখানে কিন্তু আমি প্রথমেই দিয়েছি আদা রসুন পেঁয়াজ বাটা একসাথে, আর জিরা বাটাও কিন্তু ছিল সাথে। তারপর পরিমাণ মতো লবণ, হলুদ মরিচের গুঁড়া, আর হ্যাঁ আমি কিন্তু তেলও দিয়েছি, সাথে দারচিনি এলাচ লবঙ্গ। আর ভালো করে মশলাগুলোকে তারপর আমি কষিয়ে নিচ্ছি 3 থেকে 4 বার। যত কষাবে তত মাংসটা ভালো লাগবে। আর মশলাটা কষানো হয়ে গেলে আমি যতটুকু পেরেছি মাংসটা একদম পানি গা থেকে চিপড়ে চিপড়ে নামিয়ে তারপরে মাংসগুলো দিয়েছি মশলার মধ্যে। সো বন্ধুরা, আমি অনেক গরিব তো, তাই আমার স্ট্যান্ড নেই, আর সানসেটের উপরে রেখে আমি একটু ভিডিও ক্লিপ নিয়েছি। আর এই যে দেখো কত সুন্দর কালার এসেছে মাংসের মধ্যে থেকে, যতখানি পানি বের হয়েছে এই পানি দিয়েই আমি কষাবার। দেখছো রান্না করতে গেলে কত কষ্ট, তেল ছিটে উঠছে, তারপর আমি সেই হাত দিয়ে আবার নাড়াচাড়া দিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু হাঁসের মাংসের মধ্যে 2টা বড় সাইজের আলু দিয়েছি, কারণ সে অনেক ভালোবাসে আলু খেতে। মানে হচ্ছে মাংসের মধ্যে আলু দেওয়া পছন্দ করে। আর এই কিন্তু কষানো শেষ, আর আমার কিন্তু ফেভারিট জিনিসটি দেওয়া হয়নি, তারপর মনে পড়লে পর আবার দিয়ে দিচ্ছি কলিজা ঘিলা। আর এগুলোকে দিয়ে ঢেকে রাখবো কষানোর জন্য। আর দেখো বন্ধুরা, একদম অন্ধকার হয়ে গেছিল কারণ বৃষ্টি পড়ছিল বাহিরে। বৃষ্টির সাথে হাঁসের মাংস আর ভুনা খিচুড়ি। আমি কিন্তু ভুনা খিচুড়িও করেছি ভাতের পাশাপাশি, কিন্তু আমার লোকে সে ভুনা খিচুড়ি খেতে একটু কম পছন্দ করে, তাই সে ভাত দিয়ে চালিয়ে দেবে, কিন্তু আমি খিচুড়ি খাবো অবশ্যই। আর এই যে কথা বলতে বলতে কিন্তু আমাদের হাঁসের মাংসটা পুরো কমপ্লিট কষানো। আর আমি কিন্তু গরম পানি দিয়েছি, তোমরা অবশ্যই গরম পানি ব্যবহার করবে, তাহলে তাড়াতাড়ি রান্নাটা হবে। আর পানিটা যখন ফুটে উঠেছিল তারপর কিন্তু এখানে আমি 2টা রসুন দিয়েছি। এই যে বন্ধুরা, বাইরের ওয়েদারও ঠিক হয়ে গেছে আর আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। আর বড় পাতিল থেকে মাংসগুলো ছোট পাতিলে আমি ট্রান্সফার করেছি, তার কারণ হচ্ছে ওই পাতিলটা একদম মাংসের ঝোল টানছিলই না। যদি বেশি সেদ্ধ হয় তাহলে আর ভালোই লাগবে না, তার জন্য আমি কড়াইতে ফেলে এইটাকে ঝোলটাকে টানাচ্ছিলাম। আর আমি মাংসটাকে ঝোল ঝোল রেখেছিলাম। আর এই যে আমার রান্নার ফাইনাল লুক। কি বন্ধুরা, কারো সাহায্য ছাড়া প্রথম রান্না করে তাক লাগিয়ে দিলাম তো। আর কেমন হয়েছে প্লিজ কমেন্টে বলে যেও। এই যে দেখো একদম সাহেবের কাছে আমি কড়াইটা শুদ্ধাই দিয়ে দিলাম, আর সে খেয়ে বললো রান্নাটা নাকি অনেক ভালো হয়েছে। সো বন্ধুরা, তোমরাও কিন্তু ট্রাই করতে পারো বাসায় বসে। আর ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।